বাতাসে অক্সিজেন নেই বললেই চলে। চারপাশে বরফের প্রলেপ, চোখে শুধু সাদা ধূসর, আর এক পা পিছলে গেলেই আপনি ইতিহাস। এটাই এভারেস্ট, যে পর্বত দেখলে সাহসীরা কাঁপে আর বোকারা সরে দাঁড়ায়, যেখানে পৌঁছাতে গিয়ে বহু মানুষ হারিয়ে গেছে, কেউ বরফে চাপা, কেউ চিরতরে নিখোঁজ। তবুও স্বপ্ন জাগে, প্রশ্ন জাগে, কেন মানুষ এত কষ্ট করে এভারেস্টে ওঠে? এই পর্বতের কি এমন জাদু আছে? চলুন আজ আমরা জানাবো সেই রহস্য। এই ভিডিওতে আপনি শুনবেন এমন কিছু গল্প যা হয়তো এর আগে কখনোই বাংলা ভাষায় আপনি শোনেননি। এভারেস্ট নেপাল ও চীনের সীমান্তে অবস্থিত হিমালয় পর্বতমালার সবচেয়ে উঁচু চূড়া এটি। এর উচ্চতা ৮,৮৪৮.৮৬ মিটার বা প্রায় ২৯৩১ ফুট। তুলনা করে যদি বলি, এটি প্রায় ২০টি পদ্মা সেতুকে একটার উপর একটা রাখলে যত উঁচু হবে ঠিক ততটাই উঁচু এটি। এই পর্বতের নেপালি নাম সাগার মাথা, অর্থাৎ আকাশের মাথা। তিব্বতীয়রা একে ডাকে চোমোলুংমা, অর্থাৎ বিশ্বের মা। এটা শুধু একটা পাহাড় না, এটা একটা অনুভব। এটা এমন একটা জায়গা যেখানে দাঁড়িয়ে মানুষ উপলব্ধি করে, আমি ছোট কিন্তু আমার স্বপ্ন বিশাল। ১৯২০ থেকে ৩০-এর দশকে ব্রিটিশরা অনেক চেষ্টা করে এখানে উঠতে পারেনি। ১৯৫৩ সালে স্যার এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে প্রথম সফলভাবে উঠেছিলেন, যারা ছিলেন নেপাল এবং নিউজিল্যান্ডের নাগরিক। তারা তখনও জানতো না তারা ইতিহাস গড়তে চলেছে। তাদের সাথে ছিল না আজকের মতো উন্নত গিয়ার বা জিপিএস, শুধু ছিল সাহস, সংকল্প আর একটুকু ভাগ্য। তাদের সেই জয় পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। ৮,০০০ মিটার পেরোলেই এভারেস্টে শুরু হয় এক ভয়ঙ্কর জায়গা, যার নাম ডেথ জোন। এই এলাকায় মানুষের শরীর ধীরে ধীরে মরতে থাকে, কেননা সেখানে বাতাসে অক্সিজেন মাত্র ৩০%। মানুষের দেহ ক্ষতিগ্রস্ত হয়, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। তবে আশ্চর্যের বিষয় হলো, এই মৃত্যুময় জায়গাতেও মানুষ দাঁড়িয়ে ছবি তোলে, জাতীয় পতাকা তোলে, ভিডিও বানায়, কিন্তু অনেকেই আর নিচে নামতে পারে না। এভারেস্টের শরীরে এমন বহু লাশ জমে আছে যেগুলো আজও হিমে জমে আছে। তাদের নামও দেওয়া হয়েছে গ্রিন বোটস। এক মৃত পর্বতারোহীর জুতা দেখে নামকরণ করা হয়েছে। স্লিপিং বিউটি, এক নারী যিনি ঠান্ডায় চিরতরে ঘুমিয়ে পড়েন। অনেক মৃতদেহই সরানো যায় না, কারণ সেটা করতে গেলে আরও মৃত্যু হতে পারে। এ কারণেই অনেকেই পর্বতারোহণের পথে এই লাশগুলোকে মাইলস্টোন হিসেবে ব্যবহার করে। ভাবুন একবার, আপনি হাঁটছেন আর পাশে জমে থাকা এক মানবদেহ চুপচাপ তাকিয়ে আছে। গা ছমছম লাগে না? এভারেস্ট জয় কোনো পিকনিক না। এর জন্য চাই অনেক মাসের প্রস্তুতি, শারীরিক ফিটনেস, ধৈর্য আর অনেক টাকা। প্রথমে যেতে হয় নেপালের লুকলা এয়ারপোর্টে, যেটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এয়ারপোর্ট। সেখান থেকে শুরু হয় ১০ থেকে ১৪ দিনের ট্রেকিং। বিভিন্ন ক্যাম্প, বেস ক্যাম্প, ক্যাম্প 1, 2, 3, অবশেষে ক্যাম্প 4 সাবমিট। পথে বরফ, ঝড়, হিমবাহ, শ্বাসকষ্ট, তুষারপাত, খাড়াই ঢাল সবই উপেক্ষা করে এভারেস্টে উঠতে একজন মানুষকে খরচ করতে হয় প্রায় ২০ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত। এর মধ্যে থাকে পারমিশন ফি, গাইড এবং শেরপাদের খরচ, অক্সিজেন সিলিন্ডার, পোশাক, গিয়ার, হেলিকপ্টার রেস্কিউয়ের খরচ যদি দরকার হয়। এভারেস্ট জয় এখন অনেকের জন্য এক ধরনের স্ট্যাটাস সিম্বল হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ থেকেও কেউ বসেছিল না। মুসা ইব্রাহিম ২০১০ সালে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন। এরপর এসেছেন নাসিমা আক্তার, প্রথম বাংলাদেশি নারী যিনি এভারেস্ট জয় করেন। তাদের জয় শুধু গর্বই নয়, বাংলাদেশের তরুণদের স্বপ্ন দেখায়। এভারেস্ট শুধু একটি পর্বত নয়, এটি আত্মবিশ্বাসের প্রতীক। এভারেস্ট শেখায় সীমা মানে কিছুই নেই, ভয়কে জয় করলেই ইতিহাস লেখা যায়। প্রকৃতিকে জয় করার চেয়ে প্রকৃতিকে বুঝে তার সঙ্গেই চলা বেশি গুরুত্বপূর্ণ। এটা মানুষকে শেখায় কিভাবে হার না মানা মনোভাব আমাদের শিখরে পৌঁছে দিতে পারে। এভারেস্ট প্রতি বছর ৪ মিলিমিটার করে উঁচু হচ্ছে। চূড়ায় মোবাইল নেটওয়ার্ক পর্যন্ত পাওয়া যায় এখন। এভারেস্টে প্রথম বিয়েও হয়েছে। হ্যাঁ, চূড়ায় দাঁড়িয়ে এক দম্পতি বিয়েও করেছেন। সবার জীবনে একটা করে এভারেস্ট আছে। কারো জন্য সেটা পরীক্ষার ভালো রেজাল্ট, কারো জন্য নিজের ভয় জয় করা, আবার কারো জন্য দরিদ্রতা থেকে মুক্তি পাওয়া। আপনি যদি চেষ্টা করেন, প্রস্তুতি নেন, বিশ্বাস করেন, আপনার এভারেস্ট জয় একদিন হবেই হবে। আপনি যদি এই অসাধারণ ভ্রমণের ভিডিওটা উপভোগ করে থাকেন, তাহলে এখনই লাইক দিন, কমেন্ট করুন। আপনি যদি এভারেস্টে যেতে পারেন, কাকে সাথে নিয়ে যাবেন